হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। এটা আমাদের বিপত্তারিণী পুজোর ব্লগের পার্ট 2। যারা এখনো পর্যন্ত পার্ট 1 দেখোনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও। তাহলে এবার চলো বাকি সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু রান্না শুরু হয়ে গেছে। এখানে আলুর দম তৈরি করা হচ্ছে আর ঘুগনি কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে, তাই ঘুগনিটা একটু টেস্ট করার জন্য আমাকে দেওয়া হলো। আমি তো সুযোগ পেয়ে একবার চেখেও দেখলাম, আর সত্যি বলতে স্বাদটা কিন্তু দারুণ হয়েছে। পুজোর জন্য আমাদের সব রান্নাই কিন্তু নিরামিষ হবে, বাট এই নিরামিষ ঘুগনিটাও আমিষ ঘুগনির থেকেও অনেক সুন্দর স্বাদ হয়েছিল। আমার কিন্তু খেতে ভীষণই ভালো লেগেছে। এদিকে পুজো শেষ আর রান্নাও চলছিল, তাই ভাবলাম এই ফাঁকে একটু গঙ্গার ধারে ঘুরে আসি। বিকালের দিকে গঙ্গার ধারের পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর লাগে, তাই আমরা দুজন মিলে একটু ঘুরতে যাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আকাশটা দেখো একদম মেঘলা, আর তার সাথে গঙ্গার ধারের একটা ঠান্ডা সুন্দর ফুরফুরে হাওয়া। এত সুন্দর লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে গিয়েছে। গঙ্গার ধার থেকে ঘুরে বাড়ি ফিরে দেখি এদিকে কিন্তু সব প্রস্তুতি প্রায় শেষ। একদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর অন্যদিকে আত্মীয় স্বজন কিন্তু সবাই এসে যাওয়ায় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের নতুন ঘরে সবার বসার ব্যবস্থা করা হয়েছে। পুরো বাড়িটা তখন উৎসবের আনন্দে একেবারে জমজমাট। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খেতে বসে পড়েছি, আর আমরা দিদিরা সবাই মিলে একসাথে খেতে বসেছি, কারণ একসাথে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা থাকে। এবার তোমাদের সাথে একটু মেনুটা শেয়ার করে নিই। প্রথমেই ছিল গরম গরম বেগুনি, তার সাথে ছিল লুচি আর ঘুগনি। আর লুচি ঘুগনিটা পাওয়া মাত্র আমার এত জোরে খিদে পেয়েছিল যে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তারপরেই চলে এসেছিল আলুর দম। আলুর দমটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, তবে আমার কিন্তু ঘুগনির টেস্টটা একটু বেশি ভালো লেগেছে, তাই আমি ঘুগনিটাই একটু বেশি খেয়েছিলাম। আর তারপরেই চলে এসেছিল টমেটোর চাটনি। চাটনিটাও খুব সুন্দর হয়েছিল, তার সাথে ছিল পাঁপড়। এই পাঁপড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে চাটনি খাওয়া, এটা কিন্তু আমি ছোট্টবেলা থেকে খুব ভালোবাসি। আর তারপরেই ছিল মিষ্টি। রসগোল্লা কিন্তু ভীষণ সফট ছিল, তবে আমি মিষ্টি খেতে খুব একটা বেশি পছন্দ করি না, তাই আমি একটাই খেয়েছিলাম। আর তার সাথে ছিল জোয়ান। এটাই ছিল আজকে আমাদের বিপত্তারিণী পুজোর মেনু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু এখানে হাত ধুতে চলে এসেছি। আর দাঁড়াও দাঁড়াও, ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, ভিডিওতে এখনো অনেক কিছু দেখানো বাকি আছে, তাই তোমরা কিন্তু একদমই স্কিপ করো না। দেখতেই পাচ্ছ
পাচ্ছ এবার শুরু হয়ে গেছে মাকে বরণ করার পালা। আমরা সবাই মিলে মাকে বরণ করে আশীর্বাদ নিয়ে নিচ্ছি। আমিও মায়ের কপালে সিঁদুর পরিয়ে আর সন্দেশ নিবেদন করে বরণের এই সুন্দর মুহূর্তের অংশ হয়ে গেলাম। প্রতিমা কিন্তু ভ্যানে তোলা হয়ে গেছে। সত্যি বলতে এই মুহূর্তে মনটা একটু খারাপ হয়ে গেল। অনেক বছর পর আমাদের বাড়িতে এত সুন্দর করে পুজো হলো, সবাই মিলে কত আনন্দ করলাম, আর এখন সেই সুন্দর সময়গুলোকে ইতি টানার পালা। তাই মনটা খুব একটা ভালো ছিল না, তবুও মন ভরে একটাই প্রার্থনা করলাম যে মা যেন সবসময় সবাইকে খুব ভালো রাখে। এবার সবাই মিলে মাকে নিয়ে আমরা গঙ্গার পথের দিকে হাঁটা শুরু করেছি। চারপাশে রাতের নীরবতা, অন্ধকার রাস্তা, আর আমরা সবাই একসঙ্গে। মনটা কিন্তু এখনো কেমন যেন একটা ভারী হয়ে আছে, তবুও মাকে শেষবারের মতো সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি গঙ্গার দিকে। অবশেষে আমরা গঙ্গার ধারে পৌঁছে গেছি। আমাদের এখানে মা বিপত্তারিণীর প্রতিমাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় না, তাই গঙ্গার ধারে আমরা এই গাছটার নিচে অন্য প্রতিমাও রাখা আছে, দেখতে পাচ্ছ। এখানেই খুব শ্রদ্ধার সঙ্গে মাকে প্রতিষ্ঠা করে প্রণাম জানালাম। এবারে কিন্তু মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। এই সুন্দর মুহূর্তগুলো নিয়েই শেষ হলো আমাদের বিপত্তারিণী পুজোর এবারের আয়োজন। মায়ের আশীর্বাদে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনাই রইল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।